ডিম অনেকের প্রিয় খাবার, কিন্তু রাজনীতির মঞ্চে তা কখনো রূপ নেয় প্রতীকী অস্ত্রে, কখনো প্রতিবাদের ভাষা, কখনো ক্ষোভের বহিঃপ্রকাশ। বিশ্বের নানা দেশে নেতাদের দিকে ছোড়া হয়েছে ডিম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও রাজনীতির অঙ্গনে দেখা যাচ্ছে ডিম নিক্ষেপের প্রবণতা। সম্প্রতি শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। ফেটে যাওয়া ডিম মুহূর্তেই কাজ ঘোলা করে দেয় গাড়ির সামনে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অ্যান্ড্রু গিলমানের মতে, খাবার ছোড়া প্রতিবাদের সহজ, সস্তা ও দৃশ্যমান মাধ্যম। টমেটো কিংবা ডিম দুটোই ফেটে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে, আর এটিকে দেখা হয় অহিংস প্রতিবাদের প্রতীক হিসেবেই। কিন্তু ডিম দিয়ে প্রতিবাদ নতুন কিছু নয়, ইতিহাসে এর শিকড় গভীর। বলা হয় মধ্যযুগে বন্দীদের শাস্তি দিতে তাদের দিকে ডিম ছোড়া হতো। 1800 শতকে ইংল্যান্ড আয়ারল্যান্ডের দ্বীপাঞ্চলে মেথডিস্টদের দিকে ডিম নিক্ষেপের লিখিত উল্লেখ পাওয়া যায়। 1834 সালে যুক্তরাষ্ট্রের কনকর্ড শহরে দাসত্ববিরোধী বক্তৃতা দিতে গিয়ে মার্কিন কবি জর্জ হোয়াইটও ছিলেন ডিম আক্রমণের শিকার। 1917 সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিলি হিউজকে জনসভায় ডিম ছুঁড়ে আঘাত করা হয় কনস্ক্রিপশন বিরোধী আন্দোলনের সময়। 2001 সালে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটের গায়ে ডিম পড়লে তিনি ঘুষি মেরে প্রতিক্রিয়া দেখান, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগার 2003 সালে গভর্নর নির্বাচনের প্রচারণায় ডিমের শিকার হলেও নির্বিকার ভঙ্গিতে হাত ঝেড়ে ফেলেছিলেন। 2004 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ডিমে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 2011 সালে আফগানরা তেলের দাম বাড়ার প্রতিবাদে ইরানি কনস্যুলেট লক্ষ্য করে ডিম ছুঁড়েছিল। 2013 সালে ফরাসি কৃষকরা দাম কমে যাওয়ার প্রতিবাদে প্রতিদিন 1 লাখ ডিম ভাঙার শপথ নেয়। অতএব ডিম যতই হোক প্রতিদিনের খাবার, প্রতিবাদ আর রাজনীতিতে এর প্রতীকী শক্তি বহু পুরানো। বাংলাদেশেও তার প্রতিধ্বনি এখন শোনা যাচ্ছে। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।